যাই হোক, আমি এখন আপনাদের জানার উদ্দেশ্যে, উনি তো গুরু, ওনার কাছে কথা বলাটাও অন্যায়। আমি ওনার শিখি, আমি ওনার ছাত্র, বয়স ওরা বড় হইলো, আমি ওনার গুরু মানি, ওনার ছাত্র আমি, শিখার আমার আছে, বয়সের পরিসীমা নয়। কাজে আমি এখানে শিখতে আসি, আপনাদের মতো স্টুডেন্ট হয়ে আসি এখানে। কাজে আমি ওনার কাছে জানতে চাই, প্রশ্ন করা বেয়াদবি, জানতে চাই গুরুজি, আল কোরআনের ধারক বাহক, আপনি মহাগুরু, আপনি ফকিউল ফোকারা, উস্তাদুল ওলামা যাকে বলে, সব কিছু ঊর্ধ্বে আপনি জানতে চাই যে রবি রসুল মুস্তফা এরা যখন আসে নাই, উনি যখন আসে নাই, তার কোরআনটা কোথায় কার উপরে নাজিল হয়েছে, এবং ওসমান যে লিখেছেন এই সেটাও যে বলে সঠিক কিনা, এইটার জানতে, আসলে কোরআনটা কখন কিভাবে আমরা পেয়েছি এইটু জানতে চাই, জানার জন্য বলছি। ধন্যবাদ সকলকে আমার বক্তব্য শোনার জন্য, বেয়াদি বলে ক্ষমা করে দিবেন। গুরুজি কাছে আমি সবিনয় আমাদের খাজা মহিবুল্লাহ শান্তিপুরী যেই প্রশ্নটা করছে খুব সেন্সিটিভ, খুবই মানে চিন্তার বিষয়। সারা পৃথিবীর 150 কোটি মুসলমানের প্রশ্ন প্রায় কাছাকাছি, যে যদি হাদিসের যে নবী রাসূল মোহাম্মদ গোলাম মুস্তফা আবুল কাসেম আর কোরআন মাজিদের যে নবী রাসূল, এই দুটোর ভিতরে পার্থক্য থাকে, আর যদি সেগুলো রূপক হয়, কোরআন মাজিদেরটা বাস্তব হয়, তাহলে এই পবিত্র কোরআন মাজিদ আমাদের কাছে এলো কিভাবে? হ্যাঁ, আমি যেইভাবে যেই পরিভাষায় বলবো, দয়া করে আমার সামনে আপনারা যারা বসে আছেন, যারা দূরে থেকে আমার এই ভিডিওটা দেখবেন, যারা অন্যদের কাছে প্রকাশ করবেন, একই পরিভাষা একই সংখ্যা ব্যবহার করবেন। না হলে কেউ যদি কোনো জায়গায় উল্টা পাল্টা বলে বিব্রতকর অবস্থায় পড়েন, এজন্য আমাদের সংগঠন বা আমাদের কেউই দায়ী থাকবে না, আমাদের গুরুজি বলনকারীও দায়ী থাকবে না। আপনার নিজের দায়িত্ব নিয়ে এগুলো কাটছাট, যদি এই ভিডিওটাকে কেটে কোনো জায়গায় ক্লিপ আকারে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করতে চান, এই দায়িত্ব আপনার। এখানে বহু ক্যামেরা, বহু মোবাইল চালু আছে, অন্ধকারে কথা বলছি না, জেনে শুনে কথা বলছি। আগে আপনাকে কোরআন যে নাজিল হয়েছে এই বিষয়ে কিছু কথা জানতে হবে। পবিত্র কোরআনটা নাজিল হয়েছে নবীজির উপরে 30 বছরে, 23 বছরে, ঠিক না? কত বছরে? নবীর 23 বছরের জীবনে এই কোরআন নাজিল হয়েছে। এটা হলো এক। এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসের কদরের রাত্রে। এটাও মোল্লারা বলে, যেমন আবুলের প্রশ্নটা ছিল যে এইটা আগে, এইটা আগে, এইটা আগে, এইটা আগে আল্লাহ সৃষ্টি করছে। আবার ওই একই ঘটনাই এলো। কোরআনটা নাজিল হয়েছে নবীজির কাছে 23 বছরের জীবনে। কোরআনটা নাজিল হয়েছে শবে কদরের রাত্রে, রমজান মাসের শবে কদরের রাত্রে, ঠিক আছে তো? কোরআনটা নাজিল হয়েছে আগের থেকে, একেবারে সেই আদম থেকে শুরু করে যখন কিছুই সৃষ্টি হলো ছিল না, তখনও কোরআন মাজিদ ছিল। কিছু কিছু করে অন্যান্য নবীদের কাছে এসছে, সর্বশেষ সমাপ্ত হয়েছে আমাদের নবীর কাছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কি এই কোরআন আগেও ছিল, মানুষ সৃষ্টির আগেও ছিল, এরকম মত আছে না? আবার এই কোরআন মাজিদের কিছু আয়াত ছাগলে খাইছে, হাদিসের ভিতরে আছে যে কোরআন মাজিদের কিছু আয়াত ছাগলে খাইছে। এই হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। যখন নবী দেহত্যাগ করে বা প্রয়াত হয়েছেন, দেহত্যাগ করেছেন, এই টাইমে তার সৎকার নিয়ে ব্যতিব্যস্ত ছিলাম আমরা। কোরআন মাজিদের কিছু আয়াত আমার খাটের নিচে বা আমার চোখের নিচে ছিল, ছাগলে খেয়ে ফেলছে। এই অংশটুকু আমি দিতে পারবো না, নাই।
এই হাদিসটা তো আছে, এই হাদিসটা নিয়ে বহু কথাও হয়েছে, ট্রোল হয়েছে, ক্রিটিসাইজ হচ্ছে। তাহলে এক এক অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে। এবং কোরআন মাজিদের যে অবতরণ বা এই নাজিল, সেটাও অভিনব কায়দায়, কোন মানুষের কাছে, মানুষের মাধ্যমে না। জি। সেই মহাত্মন জিবরাইল আমিন বারবার গেছেন কার কাছে? প্রভুর কাছে। গিয়ে প্রভু যেই বাণীটা বা যেই শ্লোকটা দিয়েছেন এটা নিয়ে এসে হুজুরের কাছে বলেছেন। একবার হুজুর যখন বলছিলেন যে জিবরাইল, এই কাছে, জিবরাইল কাছে গেছে, কেন সামনে বসো, তুমি ওই ফাঁকে থাকো কেন, সামনে এসো। তারপরে আসছে, এসে বসছে করো জোরে, জিবরাইল। তখন বলছে যে তুমি যার কাছ থেকে বাণী নিয়ে আসো, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ, তাকে দেখছো? জিবরাইল বলছে, না হুজুর, আমি তো দেখি নাই। আরে তুমি এত বছর ধরে আমার কাছে বাণী আনো, যার থেকে বাণী আনো তারে না দেখে আসো কেন? তুমি তাকে না দেখে বাণী নিয়ে আমার কাছে আর আসবে না। এই যে একটা কড়া ধমক হুজুর দিয়েছেন, এই ধমক খায় জিবরাইল ভয়ে উঁচু মুচু করে বসে থাকে। আল্লাহ বলছে, এই জিবরাইল, তোর কি হয়েছে? তুই আর আগের মতো স্বতঃস্ফূর্ত না কেন? তো বলছে, প্রভু, এইভাবে আমি হুজুরের কাছে বাণী নিয়ে গেছে, হুজুর তো আমার এমন ধমক দিয়েছে, শুধু মায়ের বাকি আছে। এবার যদি যাই, আমার মায়ের কপালে আছে। বলছেন যে তুমি যার কাছ থেকে বাণী আনো, তাকে দেখে জেনে বুঝে শুনে বাণীটা নিয়ে আসবে, এছাড়া শুধু শুধু বাণী নিয়ে এখানে আসবে না। জিবরাইল ভয়ে 27 দিন আর বাণী নিয়ে আসে না। কয়দিন? রহস্যময় কথা। 27 দিন আর কোনো বাণী নিয়ে আসে নাই। 27 দিন পর ওই কোনায় বসে রয়েছে। আর ইতিমধ্যে যে ঘটনাটা ঘটছে, তখন আল্লাহ জিবরাইলকে বলছে যে, জিবরাইল, এক কাজ করো, আমি তো সরাসরি কোন ফেরেশতা, কোন মালাকা, কোন নবী রাসূল, কোন মানুষের সামনে, মানব দানবের সামনে সরাসরি আমি আল্লাহ দেখাই করি না, আমার চেহারাই দেখাই না। তা হয় কালো কুকুরের চেহারা হবে, খারাপ পেতনির মতো হতে পারে। ভালো চেহারা হলে তো মানুষকে দেখানোর চেষ্টা করে, আরো সুন্দর করে সেটিপাটি কি মুখে মেকআপ টেকআপ দিয়ে ভালো পোশাক পরে মানুষের সামনে আসার কথা। আর যার চেহারা কালো, ওই কিন্তু নিজকে আড়াল করে রাখে, সামনে আসতে চায় না। ঠিক তো? তো বলছে যে আমি তো এইভাবে সরাসরি যাই না, তুমি এক কাজ করো, মঙ্গলবারের দিনে আমার যে স্বর্গীয় নদী আছে, এই নদীর পাড় দিয়ে তুমি হাঁটতে থাকবে, আর দেখবে যে সামনের দিক থেকে যে আসে সেই মনে করবে আমি আল্লাহ। তো জিবরাইল আমিন, তখন জিবরাইল আমিন ঠিক ওই মঙ্গলবারের দিন সন্ধ্যার লগ্নে ওই জীবন নদীর পাড় দিয়ে বা স্বর্গীয় নদীর পাড় দিয়ে হাঁটতেছে। অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যাও ঘনিয়ে এসছে, রাত এখন শুরু হবে। এখন পর্যন্ত কেউ আসে না, সামনে দিয়ে কাউকে দেখতে পায় না। পরে জিবরাইল আমিন তো মনে মনে খুব বকাবকি করতেছে। আমরা মানে গ্রাম্য ভাষায়, নিকৃষ্ট ভাষায় যেমন কথা বলি, গালিগালাজ করি, তো যে রক্ত মাংসের মানুষের ভিতরে তো এরকম গালিগালাজ আসবে। মনে মনে খুব বকতেছে যে আল্লাহ তো কখনো মিথ্যা বলে না, কিন্তু সন্ধ্যা লেগে গেল, আসে না কেন? তারপরে যখন সন্ধ্যা গাঢ় হয়ে গেছে, দেখা যায় না, এই টাইমের সামনে দিয়ে একজন লোক আসে। তখন বলছে যে মুসলমানি কায়দায় ওই যে সম্বোধন, যেটা আসসালামু আলাইকুম। তারপরে কাছে যা দেখে কি, পুরা চেহারাটা মোহাম্মদের মতো। এই তো শেষ, চলে গেল। পরে 27 দিন পরে জিবরাইল আমিন এসে কোনায় বসা। তখন আবার হুজুর ডাকতে যাই, জিবরাইল, সামনে এসে বসো, সামনে আমার কাছে এসো, তুমি দূরে কেন? কাছে যখন আসছে, তুমি অনেকদিন পরে এলে। হুজুর, ওই যে আপনি একদিন আমার ধমক দিয়েছেন, আমার তো ভিতরে ভয়, এবার যদি আমি না দেখে আসি তাহলে আমার কি অবস্থা ঘটবে। তো দেখছো? তো হুজুর, যেটা দেখছি এটা তো বলার মতো না। আমি দেখছি মঙ্গলবারের দিন ওই জীবন নদীর পাড়ে বা স্বর্গীয় নদীর ধারে আপনার মতোই চেহারা। তখন হুজুর বলছেন যে তুমি যা দেখছো ঠিকই দেখছো। কি হলো?
একই রকম হয়ে গেল না? আমি যদি এইটা এখন বলি, এইটা কিন্তু মোল্লার আবার টোল করবে, মোল্লার এটাকে ধরবে যে 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 আল্লাহ সেই মোহাম্মদ। আমি কিন্তু এটা বলি নাই, ওই হুজুরের কথা আমি কোট করলাম যে তুমি যা দেখছো ঠিকই দেখছো। এটা নিয়ে টোল করছে যে আল্লাহর ধন নবীরে দিয়া, নবী গেলেন গায়েব হইয়া। ওই যে যেটা এই তাহেরি গানটা গাইছিল আর সবাই তাকে মুর্শেক ফতোয়া দিয়েছিল, আর নবীর ধন খাজারে দিয়া নবী গেলেন গায়েব হইয়া, আর নবীর ধন খাজা ভাইয়া বসে আছে আজমিরে। এরকম একটা গান তাহেরি গাইছিল, আর সব মোল্লারা শিয়ালের মতো হই হই রই রই করে তাহেরিরে মুর্শেক আর কাফের ফতোয়া দিতে। কাফের ফতোয়া এত সস্তা হয়ে গেছে, কাফের কোম্পানি এখন বাংলাদেশে। আব্বাস হলো কাফের কোম্পানি, নারায়ণগঞ্জের বন্দরের আব্বাসি হলো বাংলাদেশের কাফের কোম্পানি, আর বাকি যেগুলো আছে এগুলো সব কাফের। আব্বাস তো প্রায় সবগুলোকে কাফের ফতোয়া দেওয়া হয়ে গেছে, হয়েছে না? আচ্ছা, এইবার যে তুমি যা দেখছো তা ঠিকই দেখছো, কেমন হলো? তাহলে কি মোহাম্মদ আর আল্লাহ এক? না, মোহাম্মদ হলো এক জিনিস আর আল্লাহ হলো আরেক জিনিস। এইটা ছিল মোটামুটি শরীয়তের কিচ্ছা, কি কোরআন নাজিল হওয়ার কিচ্ছা। কোরআন নাজিল হওয়ার শরীয়তের কিচ্ছা ছিল এইটুকু, মনে থাকবে? এইবার আসি আমরা কোরআনটা কি, নাজিল কিভাবে হয়, আর বিভিন্ন মতগুলোকে কম্বাইন করতে পারি কিভাবে। কন্ট্রাডিকশন যে অবস্থান, বৈপরীত্য অবস্থায় রয়েছে, বিপরীত ভাবমুখী বিপরীত ভাবে রয়েছে, সেটাকে এক জায়গায় আনি কিভাবে। এইবার আগে কোরআনটা চিনতে হবে। সর্বসম্মুখে আমি আপনাদের মাধ্যমে পুরা দেশবাসী, পুরা বিশ্ববাসী, সকল মুসলমান অমুসলমান সবার কাছে এই বাণীটা প্রচার, এই তত্ত্বটা আমি পৌঁছে দিচ্ছি। এখন পর্যন্ত আমাদের উপমহাদেশের দুটো নেশাবে এই ইসলামী মতবাদের শিক্ষাটা প্রচার হয়, একটা হলো মাদ্রাসার, একটা মসজিদ। মাদ্রাসার দুইটা বিভাগ, আলিয়া কমি, আর মসজিদ ভিত্তিক চলে এই ইমামদের মাধ্যমে খুতবা আর হলো মক্তব। এইভাবে ইসলামী মতবাদটা প্রচার হয়। এই ইসলামী মতবাদের প্রচারের যতগুলো ধারা, ততগুলো ধারার সকল ধারায় লেখা আছে যে কোরআন শব্দটা আলকারিউ ধাতু থেকে বা আলকারিউ মাজদার থেকে উদ্ভব হয়েছে। এইটার গর্দানটা কি? কারা ইয়াকরাউ কারউন কুরআনুন ফাহুয়া কারিউন। এই সে পাঠ করেছে, সে পাঠ করবে, পঠন পাঠন, আর যে পাঠ করে তাকে বলা হয় কারি। এইটা হলো সিগা বা সূত্র বা গর্দান। কারা ইয়াকরাউ, পাঠ করো, ইকরা তুমি পড়ো, ইকরা পড়ো। আর শব্দটা হলো পঠন পাঠন, কারউন কুরআনুন। ওরা বলে যে কারউনটা একটা মাজদার, কুরআনুন আর একটা মাজদার, আর যিনি পাঠ করেন তাকে বলে কারি। এখন এই বইটার নাম হলো পঠন পাঠন। এখন আপনারা যারা আমার সামনে বসে আছেন, পুরা বাংলাদেশের সকল মুসলিম, পুরা পৃথিবীর সকল মুসলিম, সবার কাছে আমি বলতেছি যে একটা বই, এত বড় জগৎ বিখ্যাত একটা বই, 150 কোটি মুসলমানের ধর্মগ্রন্থ, এই বইটার নাম পাঠন পঠন হয় না, হয় না। আমি 45টা বই আমার, তার ভিতরে 28টা প্রকাশিত হয়েছে, এক এক বইয়ের এক এক নাম। আত্মতত্ত্বভেদ, পরম্পরা তত্ত্বভেদ, দিব্যজ্ঞান, আত্মার সৃষ্টি রহস্য, বইয়ের নাম ভিন্ন ভিন্ন। এত লেখক গবেষক আছে। আপনাদেরকে আমি লাইফ টাইম দিয়ে গেলাম পৃথিবীর 800 কোটি মানুষকে। এখন পর্যন্ত মানব সভ্যতায় কোন বইয়ের নাম কোন গবেষণাগারে পাঠন পঠন আছে কিনা? নাই। ইউরোপ, আমেরিকা, 7টা মহাদেশে যত মানুষ বেঁচে আছেন সবাই মিলে গবেষণা করেন যে কোন লেখক বই লেখার পরে ওই বইটার নাম
পঠন লেখছে বা পাঠন লেখছে? আছে? না আর এটার ভিতরে উপকারিতা কি? অতএব এই মাছদার থেকে এটা হয়নি। আরো একাধিক মাছদার আছে, আর একটা মাছদার আছে, এই মাছদারটার নাম হলো কারণ। কপ র নুন, কারণ শব্দের অর্থ হলো গরু সিং, মোষের সিং, দিক পক্ষ। এই কারণটা দ্বিবচনে হয়েছে কারনাইনে, আর বহু বচনে যা হয়েছে কুরআনুন। ওয়াহেদ তাসনিয়া জমা, এক বচন, দ্বিবচন, বহু বচন। ইংলিশে বলে সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার, ডুয়াল এন্ড প্লুরাল। এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে বচন 3টা, বাংলায় বচন 2টা, এক বচন আর বহু বচন। ইংলিশে বচন 2টা, সিঙ্গুলার এন্ড প্লুরাল। আরবিতে বচন 3টা, এক বচন, দ্বিবচন, বহু বচন। এইটা হলো জমার সিগা কুরআনুন। কারনুন, কারনাইনে, কুরআনুন। এক সিং, দুই সিং, বহু সিং। এক শৃঙ্গ, দুই শৃঙ্গ, বহু শৃঙ্গ। একটা পক্ষ, দুইটা পক্ষ, বহু পক্ষ। এক ধারা, দুই ধারা, বহু ধারা। যখনই আমরা 3 নিলাম, কুরআনুন তো বহু বচনের সর্বশেষ সংখ্যা হলো 3, তাহলে ত্রিশৃঙ্গ আমরা নাম করছি কি? ত্রিশৃঙ্গ। আমাদের সকল বই পুস্তকে কোরআন মাজিদের বাংলা অর্থটা নেওয়া হয়েছে ত্রিশৃঙ্গ। ত্রিধারা, ত্রিপুর, ত্রিশূল, ত্রিবেণী। মনে থাকবে? সকল 3 দ্বারা। এখন এই 3টা কি? আমাদের দেশে আরেকটা ধর্মগ্রন্থ আছে, সেটার নাম হলো ত্রিপিটক। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক, 3 থলি। সেটারও অর্থ ত্রিপিটক, ত্রিথলি, ত্রিবেণী, ত্রিশৃঙ্গ, ত্রিধারা, ত্রিশূল, একই অর্থ। বৌদ্ধদের ধর্মগ্রন্থের যে বাংলা অর্থ, মুসলমানদের ধর্মগ্রন্থের সেই একই অর্থ মিলছে। এইবার বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে আলোচনা করে কি মুসলমানের এই কোরআন মাজিদের নাম রাখা হয়েছে? না, এইটা আমাদের দেহের থেকে রাখা হয়েছে। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। বলছি সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াত, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যা নিদর্শন এই পৃথিবীতে আছে, সেই নিদর্শন তোমার ভিতরেই আছে, তোমরা কি অনুধাবন করবে না? এই কথাটা। তাহলে আমাদের দেহের ভিতরে ত্রিশৃঙ্গ কোন জায়গায়? কে জানে? হাত তোলো। এই যে অনেকে হাত তুলছে। ত্রিশৃঙ্গটা হলো নারীদের জরায়ু মুখ, অ্যাচুয়ারি। ইংলিশে কি? সাবেক্স। ইংলিশে কি? সাবেক্স। সবাই বলো সাবেক্স বা অ্যাচুয়ারি। ইংলিশে বলে অ্যাচুয়ারি হলো মোহনা, সাবেক্স হলো ওই মোহনা। এখানে 3টা ধারা কি একত্রিত হয়? রজ, সুধা, মধু। ফকির পাড়ার এই যে অমুক ফকির, অমুক দেওয়ান, অমুক মূর্খ, অমুক গবেট যেগুলো বলে, এখান থেকে অনেকগুলো নারীদের যৌনাঙ্গ বা গোপনাঙ্গ থেকে 7টা জল বেরোয়। 4টা হলো বাইরের থেকে, জরায়ুমুখের বাইরের থেকে, আর 3টা হলো জরায়ুমুখের ভিতর থেকে। জরায়ুর ভিতর থেকে যে 3টা জল বের হয়, ওই 3টা জলকে বলা হয় ত্রিধারা, ত্রিবেণী, ত্রিপুর, ত্রিশূল, ত্রিশৃঙ্গ। এইটা হলো মানুষের জীবন রহস্য। এই ত্রিধারা হলো মানুষের জীবন রহস্য। টোটাল মানব চক্র, মানব জীবন এই ত্রিধারা দ্বারা নিয়ন্ত্রিত, পরিচালিত। গুপ্ত রহস্য এই 3টার মধ্যে। কিছু কিছু মূর্খ গবেট, বাউল এগুলোকে মূত্র বলে। এটা নিয়ে আবার কিছু কিছু গবেট মোল্লা টোল করে। গবেট মুক্তি। গবেট মানে বুঝো তো? গবেট মানে কি কথা? গবেট মানে মূর্খ, নিরক্ষর, মূর্খ, জাহেল, ধর্মান্ধ। এই ধর্মান্ধ মাওলানা মুফতি, জিহাদি, যুক্তিবাদী, আব্বাসী, আজহারি, এই গবেটরা আবার টোল করে যেখান থেকে মুত, আরে মুত তো বাইরের থেকে বের হয়। আমি বলছি জরায়ুর ভিতর থেকে 3টা বের হয়। একটা হলো স্বয়ং অমৃত সুধা, যাকে বলে নেকটার, এলিক্সার। আর একটা হলো স্বয়ং অমৃত মধু, যাকে বলে মেলানিন। যে সমস্ত চোর
পাটপার চোট্টা আমার ভিডিও দেখো আর খারাপ মন্তব্য করো, ট্রোল করো। ওই চোট্টাদের আমি বলছি হাতে মোবাইল আছে, এখনই জেমিনিরে জিজ্ঞেস করো মেলানিন আমাদের দেহে কি, কোথায় থাকে। ওই চোট্টারা এখনই বাইর করো, কমেন্ট করার আগে, আমাকে গালি দেওয়ার আগে। আর আরেকটা হলো ইলিক্সার, অমৃত সুধা, অমৃত বাড়ি, অমৃত মেঘের বাড়ি, আকাশ বাড়ি, জীবন বাড়ি, জীবন জল, যেই জলে প্রাণ সৃষ্টি হয়, সেই জীবন জলের কথা বলছি। সেইটা জরায়ুর ভিতর থেকে বের হয়। তিনটা রজস্রাব, অমৃত সুধা, অমৃত মধু, এই তিনটা জল ভিতর থেকে বের হয়। এই তিনটা জল ভিতর থেকে বের হয়, একটা মুখ দিয়ে বাইরে আসে, এটা হলো জরায়ু মুখ, অ্যাচুয়ারি সাবেক্স। আরবিতে এটা ফামুর রেহেম, জরায়ু মুখ, রেহেম মানে জরায়ু, ফামুন মানে মুখ, জরায়ু মুখ, ফামুর রেহেম। বাংলায় আমরা বলি জরায়ু মুখ। আর এই জরায়ু মুখকে যখন অশালীন অশ্রাব্য মনে হবে তখন আমরা বলি ভৃগু। যোনি মুখকে বলা হয় ভগ, আর জরায়ু মুখকে বলা হয় ভৃগু। এই যে ভৃগুমণি, মহাত্মন ভৃগুমণি, বিশাল বড় একজন সাধক, এইটাই আরবিতে বলা হয়েছে হজরত মহাত্মন মুসা, বা ওরা বলে হজরত মুসা, আর এটা হলো মহাত্মন মুসা, জরায়ু মুখ। তাহলে মুসা নবীর অবস্থান কোথায়? মুসা নবীর অবস্থান কোথায়? এই জরায়ু মুখকে, রূপকে বলা হয়েছে মুসা, যার বাংলা অর্থ করা হয়েছে কি খুর বা কাটারি বা চাকু। যখনই কামদেশে পুরুষরা যায়, পুরুষাঙ্গের মাথার উপরে হুদহুদের মতো, কাঠঠোকরার মতো ঠোকাতে থাকে, হঠাৎ করে শুক্র ছিনিয়ে নিয়ে যায়, মানুষ থেকে মানুষ কেটে সন্তান রূপে আলাদা করে। এই জন্য জরায়ু মুখকে বলা হয়েছে চাকু বা কুর। আরবিতে বলে মুসা। যারা আমার ভিডিও দেখতেছ তারা এই যে স্মার্টফোন গুলোতে এখনই ক্লিক দিয়ে দেখো। মুসা শব্দের বাংলা অর্থ খুর, ব্লেড, চাকু, কাটারি, কাটাই, এইগুলা খুব ভালো করে দেখো। আর যদি না দেখে ট্রোল করো তাহলে তুমি, তোমার কার জন্ম, তোমার বাপের না কার, এটা আমি বলতে পারবো না। তুমি না প্রমাণ করে যদি আমাকে গালি দাও বা বকতে আসো, তুমি বহু ডিকশনারি এখন অনলাইন অফলাইন আছে, এগুলো তুমি একবারের জায়গায় 5 বার দেখো, দেখার পরে তুমি একটা মন্তব্য করবে। আর নাহলে তুমি মন্তব্যই করো না, তুমি আমার এখান থেকে বের হয়ে যাও। তোমার মতো মূর্খ, তোমার মতো অন্ধ আমার ভিডিও দেখার উপযুক্ত না। তুমি এখনই আনসাবস্ক্রাইব করে বের হয়ে যাও, খুব সাবধান। তাহলে এইটাকে বলা হয় কোরআন। তাহলে কোরআনটা কি? জরায়ু মুখ। কোরআনটা কি? কোরআনটা কি? তিনটা ধারা বের হয়, এর নাম হলো ত্রিশৃঙ্গ। এটার মাঝদারটা কি? কারণ। কারণ দ্বিবচনে কারনাইনে, যেমন একটা মোবাইল, এটা মোবাইল, দ্বিবচনে মোবাইল আনে, আর বহুবচন হলো মুবুলুন। ঠিক আছে, একটা মোবাইল, দুইটা মোবাইল, বহু মোবাইল। আরবির কি নাহু অনুসারে, আরবির ব্যাকরণ অনুসারে। এখন আমরা কোরআনটা পেলাম। এখন এই কোরআনটা 23 বছরে নাজিল হয়েছে। কিভাবে 23 বছরে নাজিল হয়েছে? গড়ে সারা পৃথিবীর অধিকাংশ দেশে ছেলে মেয়ের, যুবক যুবতী হওয়ার কত বছরে নির্ধারণ করা হয়েছে? কত বছর নির্ধারণ করা হয়েছে? জোরে খাও। 18 বছর নির্ধারণ করা হয়েছে ছেলে এবং মেয়েদের। সামনে আসলে হ্যাঁ, ছেলে মেয়েদের যুবক যুবতীতে উপনীত হওয়ার বয়সটা দেওয়া হয়েছে 18 বছর। 18 বছর যদি যৌবনের শুরু হয় মরমীবাদ বা সরবিজ্ঞান অনুসারে, যৌবনকাল কতদিন থাকে? 40। এ ব্যাপারে মুসলমানরা আর একটা হাদিস বলে যে হাসরের মাঠের কথা, কেউ না কেউ আগে বা পরে, হাসরের মাঠের আগে বা পরে একটা সেতু থাকবে,
সেই সেতুতে উঠতে 10,000 বছর, পাড়ি দিতে 10,000 বছর, নামতে 10,000 বছর, এই 30,000 বছরের একটা সেতু থাকবে। এটার নাম কি ফার্সিতে? ফুলসিরাত, আর বাংলায় হলো বৈতরণী। আর এইটা মিশরে বলে চীনা ভাত, মিশরে বলে চীনা ভাত। ওই হিন্দু পুরাণে বা ভারতীয় পুরাণে এটার নাম বৈতরণী, আর বাংলা ভাষায় আমরা বলি যৌবন কাল বা যৌবন সেতু। এই যৌবন কাল বা যৌবন সেতুকেই বলা হয়েছে ফার্সিতে ফুলসিরাত। এটা পার হতে 30 বছর সময় লাগে। ওই 30 বছর থেকে না 30,000 বছর। এখান থেকে বলনকাইজির নির্মিত এই যে এই বইটা দেখবেন, আধ্যাত্মিক সূত্রাবলী, এই বইটার ভিতরে আছে। আর আরেকটা বই আছে অষ্টম খণ্ড, পৌরাণিক সংখ্যা। এই পৌরাণিক সংখ্যা বইটার ভিতরে গিয়ে আপনি 30,000 দিয়া যে 30,000 সংখ্যাটা যে পোস্টমর্টেম করা আছে, দেহতাত্ত্বিক উৎপত্তি বের করা আছে, এটাকে আনলকিং করা আছে, সেখানে গিয়ে দেখবেন একটা সূত্র। এই সূত্রটার নাম হলো শূন্যক সূত্র। শূন্যক সূত্র অনুযায়ী সব শূন্যগুলো ফেলে দেওয়া যায়। শূন্যক সূত্রটা হলো মূলক সংখ্যার পরে শূন্য হ্রাস বৃদ্ধি করলে মূলকের কোনো পরিবর্তন হয় না, মূলক সংখ্যার কোনো পরিবর্তন হয় না আধ্যাত্মিক বিজ্ঞানে। কিন্তু গণিতে হলে 10 গুণ হ্রাস বৃদ্ধি হয়। যেমন লালন সাইজের একটা বাণীর ভিতরে আছে, 9 শূন্য দিলে 90,000 কয় দলিলে, সব শূন্য মুছে দিলে সুদূরে 9 খেলা। তাহলে আমরা এই শূন্যক সূত্র দ্বারা যদি 30,000-এর সব শূন্যগুলো মুছে দিই, তাহলে থাকবে শুধু 30। 30 হলো মানুষের যৌবনকাল। 30-এর সীমা কি? 11 থেকে 40। 11 থেকে 40 বছর পর্যন্ত 10 বছর যৌবনটা উঠে ফুলসিরাতের পুলে উঠে যৌবন সেতুতে। 21 থেকে 30-এ যৌবনটা স্থির থাকে। আবার 31 থেকে 40 যৌবনের ভাটি ধরে, মানে আবার নামে। তাহলে উঠতে 10,000 বছর মানে 10 বছর, পাড়ি দিতে 10,000 বছর মানে 10 বছর, আর নামতে 10,000 বছর মানে 10 বছর। উঠিতে পাড়িতে নামিতে পথে 30,000 বছর থাকে। শূন্যগুলো ফেলে দিলে 30 বছর। এই 30 বছর 18 থেকে 30 যদি আমরা 40 থেকে এই 18 বাদ দিয়ে দিই, কত থাকে? 40 থেকে 18 বাদ দিলে 40 থেকে 18 বাদ দিলে থাকবে 22। এখন 18 যদি আমরা নিয়ে নিই তাহলে হবে 23 বছর। 18 যদি ধরি আর 18 বাদ দিয়ে 19 থেকে গণি তাহলে হবে 22। 18টা যদি ধরে নিই হবে। এই 23 বছর নারীদের জরায়ু মুখ দ্বারা রজ সুধা মধু এই কোরআন অবতরণ আগমন নিগমন করে। এই 23 বছর কোরআনের আগমন নিগমন হয়, আগমন নিগমন চলতে থাকে। তার মানে রজস্রাব আগমন আর নিগমন ঘটতে থাকে 40 বছর পর্যন্ত। 40-এর পরে অনেকের রজস্রাব বন্ধ হয়ে যায়, অনেকের ব্রিজ বন্ধ হয়ে যায়, অনেকের জোয়ার ভাটা বন্ধ হয়ে যায়, যে যেটাই বলি। আবার কারো 50 বছর 60 বছর থাকে, থাক, ওইটা হলো এক্সেপশন, রেয়ার কেস, অর্থাৎ দুর্লভ বা অযাচিত। এই কারণে এটা আমরা কাউন্ট করব না, নন কাউন্টেবল। তাহলে গড়ের এই 23 বছর পর্যন্ত একটা রমণীর কাছে, একটা ঋতুমতির কাছে পবিত্র কোরআন মাজিদ প্রতি মাসে মাসে আগমন করে। পাইছে? 30 বছরে কোরআন নাজিল হয়েছে।